সুযোগ সুবিধা নিয়ে আপনার আতিথেয়তায় প্রস্তুত আমানুল্লাহ কনভেনশন সেন্টার। এখানে সেমিনার, বিয়ে, জন্মদিন সহ সব ধরনের পার্টির আয়োজন করুন নিশ্চিন্তে। 65,000 স্কয়ার ফিটের সেন্টারের সুপরিসর হলরুমে 800 অতিথিকে আতিথেয়তা করা সম্ভব। রয়েছে আরো 500 অতিথি স্থান সংকুলানের ব্যবস্থা। 120টি গাড়ি পার্কিং, সেন্ট্রাল এসি, সার্বক্ষণিক জেনারেটর, ওয়াইফাই এবং সেন্টার জুড়ে আছে সিসি ক্যামেরা। ইভেন্ট ম্যানেজমেন্টের জন্য আমরা রয়েছি আপনার পাশে। আমানুল্লাহ কনভেনশন সেন্টার, সিলেট। আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেলের সিলেট নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি জান্নাতুল নাজদিন আশা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। টানা বৃষ্টিতে মৌলভীবাজারের ধলই নদীতে ভাঙনে 4 গ্রাম প্লাবিত, পানিতে ডুবে এক শিশুর মৃত্যু। সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে সিলেটের ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে হকার উচ্ছেদ অভিযান শুরু। জকিগঞ্জের 2 শতাধিক অসহায় দুস্থ মানুষের মাঝে চাল, নগদ অর্থ বিতরণ এবং ইফতার মাহফিল করেছে HTA সেবা ফাউন্ডেশন ইউকে। মৌলভীবাজার কুলাউড়া সড়কে রাস্তায় ব্যারিকেড দিয়ে একটি সংঘবদ্ধ ডাকাত দল 12 লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে গেছে। রাজনগর চা বাগানের ম্যানেজার সহ আহত হয়েছেন 4 জন। এবং বিশ্বনাথে মুক্তিযোদ্ধা প্রজন্মের উদ্যোগে শিক্ষাক্ষেত্রে প্রবাসীদের অবদান শীর্ষক আলোচনা সভা ও একাডেমির ছাত্রছাত্রীদের মধ্যে টিফিন বক্স বিতরণ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। মৌলভীবাজারের কমলগঞ্জের ধলই নদীর বাঁধ ভেঙে 4টি গ্রাম প্লাবিত হয়ে শত শত বাড়িঘর ও রাস্তাঘাট তলিয়ে গেছে পানিতে। বৃহস্পতিবার সন্ধ্যে 7:30টায় কমলগঞ্জের পৌর এলাকার আলেপুর ধলই নদীর বাঁধ ভেঙে এই গ্রামগুলোতে পানি প্রবেশ করে বলে জানান কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমদ। এদিকে কমলগঞ্জের আদমপুরের পানিতে ডুবে 3য় শ্রেণীর এক ছাত্রের মৃত্যু হয়েছে বলে জানান আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদাল হোসেন। টানা বৃষ্টিতে মৌলভীবাজারের সদর উপজেলা পৌর এলাকা, শ্রীমঙ্গল সদর ইউনিয়ন পৌর এলাকা, রাজনগর, টেংরাবাজার ইউনিয়ন, কুলাউড়া উপজেলার নিম্নাঞ্চল ও পৌর এলাকা, বড়লেখা উপজেলা ও কমলগঞ্জের বিভিন্ন এলাকায় প্রায় শতাধিক রাস্তা ডুবে গেছে, বাড়িঘরে উঠেছে পানি। আর এর ফলে চরম ভোগান্তিতে এসব এলাকার মানুষ। শ্রীমঙ্গল আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে, ভোর থেকে দুপুর পর্যন্ত প্রায় 70.6 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এদিকে মৌলভীবাজার পৌর এলাকা ছাড়াও জেলার শ্রীমঙ্গল উপজেলার সবুজবাগ, রূপসপুর, সন্ধানী, সুরভিপাড়া, শাহীবাগ ও মুসলিমবাগ সহ বিভিন্ন এলাকায় রাস্তাঘাট পানিতে তলিয়ে যায়। অনেক বাড়িঘরেও পানি প্রবেশ করে। বৃহস্পতিবার সন্ধ্যে 7:30টায় কমলগঞ্জ পৌরসভার 5 নং ওয়ার্ডের আলেপুর এলাকার প্রায় 70 ফুট দৈর্ঘ্যের ভাঙন দিয়ে ঢলের পানি দ্রুত গ্রামে প্রবেশ করতে থাকে। আদালতের নির্দেশনা অনুযায়ী সিলেট মহানগরের ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে সিটি কর্পোরেশন হকার উচ্ছেদ অভিযান শুরু করেছে। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে জিন্দাবাজার, বন্দরবাজার ও কোর্ট পয়েন্ট এলাকায় এ অভিযান চালানো হয়। মহানগর পুলিশের সহায়তায় পরিচালিত অভিযানকালে এসব এলাকা থেকে অবৈধ দখলদার হকারদের উচ্ছেদ করে তাদের ব্যবহৃত মালামাল জব্দ করা হয়। 25শে মে জেলা আইনজীবী সমিতির আবেদনের পরিপ্রেক্ষিতে সিলেটের মুখ্য মহানগর হাকিম 7 দিনের মধ্যে হকার উচ্ছেদ করে মহানগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করার নির্দেশ দেন। যুক্তরাজ্য বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা ছাত্রদলের সাবেক নেতা মনসুর আহমদ রুবেলের সৌজন্যে ও জিয়া শিশু কিশোর সংগঠন জেলা শাখার উদ্যোগে মাহে রমজানের দুস্থ ও অসহায় মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। বৃহস্পতিবার সিলেট মহানগরের কাজীটোলায় সাবেক সিটি কাউন্সিলর হুমায়ুন কবির শাহীনের বাসভবনে আয়োজিত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র আরিফ বলেন, সমাজের অবহেলিত, অসহায়, বঞ্চিত ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ব্যক্তিদের সাহায্য ও সহযোগিতার বিকল্প নেই। ইহকালীন ও পরকালীন মুক্তির জন্য পবিত্র মাহে রমজান হচ্ছে সবচেয়ে উত্তম মাস।
মহানগর বিএনপির সহসভাপতি সাবেক সিটি কাউন্সিলর হুমায়ুন কবির শাহিনের সভাপতিত্বে ও জিশিস জেলা সাংগঠনিক সম্পাদক আসাদুল হক আসাদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির সভাপতি নাসিম হুসাইন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, 17 নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল কাহির ও সাধারণ সম্পাদক নুরুল মুমিন খোকন, 11 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শেখ কবির আহমদ, 5 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আমিনুর রহমান খোকন, 17 নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক সাইম আহমদ খান, প্রচার সম্পাদক গিয়াস মিয়া। অনুষ্ঠানে শতাধিক পরিবারের মধ্যে রামাদানের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে 10 কেজি চাল, 1 লিটার তেল, 1 কেজি খেজুর, 1 কেজি পেঁয়াজ, 1 কেজি ছোলা সহ অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। পবিত্র রমজান মাস উপলক্ষে বিশ্বনাথে অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক ও অতি দরিদ্রদের মধ্যে চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার হাবড়া গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা শিল্পপতি আলহাজ জাহির আলীর অর্থায়নে হাবড়া গ্রামের শতাধিক কৃষক সহ দারিদ্রদের প্রত্যেককে 50 কেজি করে 1 বস্তা চাল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্বনাথ প্রেস ক্লাবের সাবেক সভাপতি, বিশ্বনাথ উপজেলার সুজনের প্রচার সম্পাদক ও চ্যানেল এস এর বিশ্বনাথ প্রতিনিধি জাহাঙ্গীর আলম খায়ের। প্রবাসী আলহাজ জাহির আলীর পরিবারের উদ্যোগে আয়োজিত চাল বিতরণী সভায় বক্তব্যকালে তিনি বলেন, বিশ্বনাথের প্রবাসীরা এলাকার আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি সমাজের সুবিধা বঞ্চিত মানুষের ভাগ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছেন। প্রবাসী আলহাজ জাহির আলীর মতো হাবড়া এলাকার আরও প্রবাসী ব্যবসায়ী সহ বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। প্রবীণ ব্যক্তিত্ব মোহাম্মদ জাহির আলীর সভাপতিত্বে ও তরুণ সংগঠক আরকান আলী রাজার পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ রুহেল উদ্দিন, সমাজসেবক জাহিদ আলী, আলাউদ্দিন ও লুকমান হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রবীণ মুরব্বী মসুদ্দর আলী, ইরন মিয়া, আবদুল্লাহ, রুশন আলী, আব্দুল মতিন, আব্দুল নূর, আলকাস আলী ও সাংবাদিক আব্দুস সালাম। সভা শেষে ক্ষতিগ্রস্ত কৃষক সহ দরিদ্রদের মধ্যে 50 কেজির 1 বস্তা করে চাল বিতরণ করা হয়। যে রমজান মাসে সবাই উনার এই সহযোগিতার কারণে অনেক উপকৃত হবে। উনি উনার এই উপকার প্রতি বছরই বা সর্বদাই সবসময় যেন অব্যাহত রাখেন। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় আলী ট্রাস্ট ফাউন্ডেশনের উদ্যোগে হাওড়ের ফসলহারা ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেছে। উপজেলার কাউকান্দি বড়দোল এলাকার আলী ট্রাস্টের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করেন কামরুল ইসলাম সুহেল। এ সময় উপস্থিত ছিলেন মঞ্জুর এলাহি শাহিন, হাফিজ রহমান, জাকির আহমদ, সাইদুর রহমান। এ সময় 1.5 শতাধিক পরিবারের মধ্যে 6 কেজি চাল, 1.5 লিটার তেল, 2 কেজি পেঁয়াজ, 1 কেজি ডাল, 1 কেজি লবণ ও আধা কেজি করে রসুন বিতরণ করা হয়। ত্রাণ বিতরণের সময় সুহেল আহমদ বলেন, বিভিন্ন সময় আলী ট্রাস্ট সুনামগঞ্জের বিভিন্ন স্থানে গরিবদের সহায়তা করে আসছে। প্রতিবারের ন্যায় এবারও সুনামগঞ্জের হাওড়পাড়ে দুর্গত মানুষের পাশে ত্রাণ বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও মানুষের সহায়তায় এই ট্রাস্ট কাজ করবে। এদিকে আলী ট্রাস্ট ফাউন্ডেশনের উদ্যোগে ত্রাণ পেয়ে ফসলহারা মানুষ ট্রাস্টের উদ্যোক্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ট্রাস্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে আমরা এই খাওয়াকান্দি এলাকায় ত্রাণ বিতরণে আসছি। হাওড়বাসী দুর্গতরা দাঁড়াইতে পারি। আজকে আমরা প্রায় 150 মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করছি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে এসে আরও যা থাকছে। জকিগঞ্জের 2 শতাধিক অসহায় দুস্থ মানুষের মাঝে চাল, নগদ অর্থ বিতরণ এবং ইফতার মাহফিল করেছে HTA সেবা ফাউন্ডেশন ইউকে। মৌলভীবাজার কুলাউড়া সড়কে রাস্তায় ব্যারিকেড দিয়ে একটি সংঘবদ্ধ ডাকাত দল 12 লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে গেছে। রাজনগর চা বাগানের ম্যানেজার সহ আহত হয়েছেন 4 জন। এবং বিশ্বনাথে মুক্তিযোদ্ধা প্রজন্মের উদ্যোগে শিক্ষাক্ষেত্রে প্রবাসীদের অবদান শীর্ষক আলোচনা সভা ও একাডেমির ছাত্রছাত্রীদের মধ্যে টিফিন বক্স বিতরণ। সব সুযোগ সুবিধা নিয়ে আপনার আতিথেয়তায় প্রস্তুত আমানুল্লাহ কনভেনশন সেন্টার। এখানে সেমিনার, বিয়ে, জন্মদিন সহ সব ধরনের পার্টির আয়োজন করুন নিশ্চিন্তে। 65,000 স্কয়ার ফিটের সেন্টারের সুপরিসর হলরুমে 800 অতিথিকে আতিথেয়তা করা সম্ভব। রয়েছে আরো 500 অতিথি স্থান সংকুলানের ব্যবস্থা। 120টি গাড়ি পার্কিং, সেন্ট্রাল এসি, সার্বক্ষণিক জেনারেটর, ওয়াইফাই এবং সেন্টার জুড়ে আছে সিসি ক্যামেরা। ইভেন্ট ম্যানেজমেন্টের জন্য আমরা রয়েছি আপনার পাশে। আমানুল্লাহ কনভেনশন সেন্টার, সিলেট।